রাফি এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون إني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অত্যন্ত সুরলিত কণ্ঠে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে বসি। একটু মেহেরবানি করে, বরকতে বরকত হয়। বরকতে কি হয়? বরকত হয়। একটু মেহেরবানি করে বেয়াদবি মনে না করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شكرا محمد الشيطان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم
توفون أجوركم يوم القيامة وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم زوروا القبور فإنها تذكركم الموت أو كما قال عليه الصلاة والسلام. মোহব্বতের সাথে সবাই একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা موتك سن كل نفس شاربه موتك سن كل نفس شاربه قبر بيت كل ناس داخل قبر بيت كل ناس داخل لا إله محبت شر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله كن زميل المنتيار হবে গোরস্থান কোন জমিনের মাটিয়ার হবে গোরস্থান তাদের চোখের পানিতে আমার হবে পরিত্রাণ লা ইলাহা لا إله إلا الله لا إله 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 কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না চাইবে শুধু তোমার করুণা লা ইলাহা
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك محمد شكرا نبي نبي محمد الله بكماله أشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে মদিনার রোজায় মনে ছিল যাব মদিনায় বলা বিকমালিহি أشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله أشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেরাতে দিন প্রচার করে খেরাতে দিন প্রচার করে চলে গেছো মাতৃভূমি ছেড়ে চলে গেছো মাতৃভূমি ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলবল উলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পহেলা কবরস্থান কমিটির উদ্যোগে এবং পহেলা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে বসাইয়াছেন। বহু মানুষ পাওয়া যাবে তারা এই সিঁড়ি ঘুরতেছেন, তাই না? আল্লাহ যে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইলেন, জান্নাতুর রহমান বেহেশতের বাগানে বসাইলেন। ইচ্ছা করলে তো আমাকেও আশেপাশে ঘোরাইতে পারতেন না, কিন্তু আল্লাহ তো আমাকে বেহেশতের বাগানে বসাইলেন। এজন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমরা যারা এখানে এসেছি আমরা কি খবলাম না বিজয় হইলাম? আমরা বিজয় হইলাম।
যারা এখনো আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় ঝামেলা যুক্ত, আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইচ্ছা করলে আসা যায় না, ইচ্ছা করার পাশাপাশি আল্লাহর কাছে নিয়ত করার পাশাপাশি, ইচ্ছা মানে নিয়তের পাশাপাশি চেষ্টা করা, দোয়া করা, তাহলে আল্লাহ কবুল করেন, ঠিক না? উক্ত মাহফিলের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম সাহেব, সাবেক সভাপতি পহেলা মুসলিম সমিতি, প্রধান বক্তা হযরত মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী সাহেব, যুগ্ম মহাসচিব তালিমুদ্দিন ওয়াইজিন পরিষদ বাংলাদেশ, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি তোহা হোসেন সাহেব, সিনিয়র মুহাদ্দিস আল ইসলাম আলিয়া মাদ্রাসা জাফরগঞ্জ, এবং এর আগেও আপনাদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম মিয়াদি সাহেব, ইমাম ও খতিব পহেলা জামে মসজিদ পহেলা নিজামুদ্দিন সুন্দর আলোচনা করেছেন, কবরস্থানের বিষয়ে আলোচনা করেছেন। প্রধান অতিথি আলহাজ আব্দুর রাজ্জাক খান রানা সাহেব, সিইও খান অ্যাসোসিয়েশন এবং প্রতিষ্ঠাতা গুলশান কমার্স কলেজ ঢাকা। বিশেষ অতিথি বৃন্দ মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান। আমার সামনে উপস্থিত নবী বাবা যুবক ভাইরা এবং আমার আদরের স্নেহের ছোট ভাইরা, পর্দার মাওলানা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুহতারাম হাজিরিন, আমরা এখানে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, ঠিক না? একটা মানুষ ইচ্ছা করলেই টাকা থাকলে সে জাকাত দিতে পারে না, টাকা থাকলে সে হজ করতে পারে না, টাকা থাকলে সে কুরবানি দিতে পারে না, নামাজ পড়তে পারে না, কারণ আল্লাহ পাক কবুল করেন নাই। ও মুসলমান, আমরা যেখানে আসলাম, বাস্তব পক্ষে আমাদের হাতের মধ্যে, পকেটের মধ্যে কোনো টিকেট নাই, কিন্তু একটা টিকেট আছে যেটা দেখা যায় না, প্রত্যক্ষ করা যায় না। সেই টিকেটটার নাম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক নামক টিকেট আমরা পেয়েছি। এখানে আসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এই তৌফিক নামক টিকেটটা আমরা পেয়েছি, ঠিক না? বাসে উঠতে গেলে, বিমানে উঠতে গেলে, রেলে উঠতে গেলে দেখা যায় টিকেট ছাড়া ওঠা যায় না। ঠিক এমনি ভাবে আমরা এখানে আসলাম, আল্লাহর পক্ষ থেকে একটা তৌফিক আল্লাহ আমাকে দান করেছে, তৌফিক নামক টিকেটের বলে এখানে আসতে পেরেছি, ঠিক না? এজন্য আমরা সফল। আর যারা আসতে এখনো পারে নাই, আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা সাজাইয়েছেন বেহেশতের বাগান, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে তাদেরকে সফলতা দান করুন, সাকসেসফুল তাদেরকে করুন আল্লাহ। সারা সকলকে তাদের সফলতা দান করুন, সকলেই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে দুইটি সূরা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এখানে হাদিস তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস 976 নম্বর হাদিস। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা জানি আমাদের কোরআনের মধ্যে সূরা কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরান। সূরাতু আলে ইমরান, যেই সূরার মধ্যে 200 আয়াত আছে এবং 20টি রুকু আছে। কয়টি রুকু? 20টি রুকু। এই 200 আয়াত বিশিষ্ট সূরা সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি আরেকটি সূরা সূরাতুল আনকাবুত 29তম সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা এনেছেন 69টি। এই সূরাতুল আনকাবুত, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 7টি রুকু স্থাপন করেছেন, এই সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার আমরা একটু আসি কোরআনের মধ্যে আয়াত। আমরা জানি না কোরআনের মধ্যে কয়টি আয়াত? আমরা যারা জানি 6666টি আয়াত।
কিন্তু এখানে একটু ইখতিলাফ আছে। সবচেয়ে বিশুদ্ধতম অভিমত হইল কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা হলো 6236টি 6236টি আয়াতে কারিমা। এটা বিশুদ্ধ আয়াত। এরপর আমি বলছিলাম সূরা আলে ইমরানের মধ্যে আয়াত সংখ্যা হলো 200, রুকু হলো 20টি। এই 20টি রুকু মানে কি? রুকু মানে হলো কয়েকটা আয়াত মিলে, কোন কোন রুকুতে আয়াত সংখ্যা একটু কম, কোন কোন রুকুতে আয়াত সংখ্যা বেশি, কয়েকটা আয়াত মিলে একটা বিষয়বস্তু যেখানে শুরু হয় শেষ হয়, একটা বিষয়বস্তুর আলোচনা যেখানে শেষ হয়, সেটাকেই বলা হয় রুকু। সেটাকেই বলা হয় রুকু। এই পবিত্র কোরআনে কারীমের মধ্যে রুকু কয়টি আসছে সেই নিয়েও বিভিন্ন মতামত। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কোরআনের মধ্যে, সমস্ত কোরআনের মধ্যেই রুকুর সংখ্যা হলো 554টি। কেউ কেউ বর্ণনা করেছেন কোরআনের মধ্যে রুকুর সংখ্যা হলো 540টি। কোন কোন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এই পবিত্র কোরআনের মধ্যে রুকুর সংখ্যা হলো 536টি। তিনটা বর্ণনা। এর মধ্যে বিশুদ্ধ রিওয়ায়াত হলো এই কোরআনের মধ্যে 536টি রুকু রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা জানতে পারলাম আয়াত এবং রুকু কি জিনিস, তাই না? এবার একটু সামনের দিকে যাই। 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরান, 200 আয়াত বিশিষ্ট সূরা, 20টা রুকু আছে। এই সূরার 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই, ঠিক কিনা? যত প্রাণী আছে, শেয়াল, কুকুর, বানর, যত প্রাণী আছে, এমনকি যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাকেও মৃত্যুবরণ করতে হবে। ও মুসলমান, যে সমস্ত ফেরেশতারা গ্রহণ করছেন সেই সমস্ত ফেরেশতাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। আমি আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, যেহেতু কবরস্থান উপলক্ষে মাহফিল, এই জন্য কবরের কথা স্মরণ করিয়ে দিতে চাই, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চাই, এবং ওই মৃত্যুর জন্য কি প্রস্তুতি নেওয়া লাগবে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত ধর্ম আছে, যত মতামত আছে, দল আছে, সবাই এক্ষেত্রে একমত, কোন সন্দেহ নাই। এরপরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে বিনিময় দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদেরকে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে বিনিময় দেওয়া হবে, পূর্ণাঙ্গ বিনিময় দেওয়া হবে। এরপর আরেকটা সূরা, সূরাতুল আনকাবুত, যে সূরাটা হলো 29তম সূরা। কততম? 29। এই 29তম সূরা, যে সূরার মধ্যে 69টি আয়াত, এই সূরার 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। একটু বেশ কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, ঠিক না? এই হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। এবার আমরা চলে আসি যে হাদিস তেলাওয়াত করলাম। মুসলিম শরীফের 976 নম্বর হাদিস, যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। এই হাদিসের অর্থ হলো, যুরুল কুবুর মানে তোমরা কবর জিয়ারত করো, কারণ
কি? কারণটা হলো ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। এই কবর জিয়ারত করাটাই তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দেবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ যে ব্যক্তি মৃত্যুর কথা প্রতিদিন রেগুলার নিয়মিত 20 বার স্মরণ করবে, কয়বার? 20 বার। যে ব্যক্তি প্রতিদিন রেগুলার নিয়মিত এই মৃত্যুর কথা 20 বার স্মরণ করতে পারবে, সেই ব্যক্তিটা যদি মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী জানাইয়া দিয়েছেন সেই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যুদ্ধ করতে করতে ইসলামের জন্য সংগ্রাম করতে করতে তার জীবনটা চলে গেল, সে হলো শহীদ, সে হলো শাহাদাত বরণকারী। যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবে মাত্র 20 বার, 20 বার, সেই ব্যক্তিটা যদি দিনে রাতে মারা যায়, আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন সে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আমলের কথা না, আমরা একটু চেষ্টা করি। গুরুত্বপূর্ণ আমল মরতে তো হবেই, কি নিয়ে মরবো? সামনে আল্লাহর সামনে কি নিয়ে হাজির হবো? একটু মেহনত করি, একটু চিন্তা করি। আজকে কবরস্থানগুলোকে মাহফিল, কবরের যেহেতু কথাটা যখন আসছে, সাথে সাথে মৃত্যুর কথা মনে হয় সবাই, তাই না? এই হাদিস মুসলিম শরীফের 976 নম্বর হাদিস, জুরুল কুবুর। এখানে দুইটা বিষয় বলে আছে। কোনটা বিষয়? দুইটা বিষয়। হাদিসের অনুবাদের পাশাপাশি কিছু কথা। জুরুল কুবুর, তোমরা যখন জিয়ারত করো, আমরা যখন কবর জিয়ারত করি তখন কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমাদের ভগবান কুবুর হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই দোয়া, সালাম আলাইকুম দোয়া। তারপর কি আল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন। ওয়া আনতুম সালাফানা, তোমরা আমাদের অগ্রগামী হয়েছে, ওয়া নাহনু বিল আসার, আমরা তোমাদের পিছনে আসছি। না, আমাদের একটু করতে হবে না, এখানে বোঝা গেল কবর জিয়ারতের দুইটা বিষয় বোঝা আছে। একটা হলো কবর জিয়ারত করলে যে সমস্ত কবরবাসী কবর জিয়ারত হলে তাদের প্রতি শান্তির দোয়া হলো। কি হলো? শান্তির দোয়া। আরেকটা হলো এই কবর জিয়ারতের ফলে আল্লাহ আমাদেরকেও মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেন। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে না? যখন কবরস্থানে যাবেন সালাম দিবেন, সালামের বিনিময়ে কবরবাসীরা শান্তি পাবে। কি বলে? ও মুসলমান, কবরের পাশে গিয়ে সালাম দিলাম, এই সালামের বিনিময়ে কবরবাসীদের মধ্যে শান্তি বর্ষিত হবে। আর এই কবর জিয়ারতের কারণে আমাকে আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবেন। এই দুইটা ফায়দা হবে, ঠিক না? দুইটা ফায়দা হবে। এজন্য কবর জিয়ারত করা, যেহেতু কবরস্থানে মাহফিল, এই বিষয়ে কিছু কথা চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আয়াতে কারিমা এবং হাদিসে থেকে কিছু কথা বললাম, এরপর আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি। এই যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। এখন মৃত্যু বরণ করতে হবে বুঝলাম, কোরআন থেকে প্রমাণ করা যায়। সূরা আল ইমরান থেকে বোঝা গেল, সূরা আল আনকাবুত থেকে বোঝা গেল। এখন মৃত্যুর পরে যাব কোথায়? কোথায় যাব? কবর। কবর আমাদের প্রথম ভাবি না? এই যে কবর, এই কবরে কতদিন থাকতে হবে? একটু সামান্য ধারণা, একটু সামান্য ধারণা। ও বিগত সময় যখন প্রথম ফকির দেওয়া হবে,
প্রথম ফুৎকারের সাথে সাথে দুনিয়ার যত মানুষ আছে সকলেই মৃত্যুবরণ করবে, ঠিক না? শোনা নাই? প্রথম ফুৎকারের পাশাপাশি সকল মানুষ মৃত্যুবরণ করবে। এরপর আরেকবার ফুৎকার, আরেকবার ফুঁক দেওয়া হবে। এই দুই ফুঁকের মাঝে ব্যবধান কয়দিন? প্রথম ফুঁকের মাধ্যমে সবাই মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুঁক যখন দেওয়া হবে, দ্বিতীয় ফুঁকের মাধ্যমে, দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সকলে নিজ নিজ জায়গা থেকে ময়দানে হাসরে একত্রিত হবে, ঠিক না? যেই ময়দানে হাসরকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, যেই ময়দানে হাসরকে বলা হয় ইয়াউমুল জাযা, অর্থাৎ বিচারের দিবস, ইয়াউমুল কিয়ামা অর্থাৎ কিয়ামতের দিবস, বলা হয় কিনা? ইয়াউমুল হাসর অর্থাৎ হাসরের দিবস। এই যে দুটো নাম বলা সেটা সবাই হাজির হবে, বিচার শুরু হবে, যার ফলাফল ভালো সে জান্নাতে চলে যাবে, আর যার ফলাফল খারাপ হবে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা আমরা চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? এটা আমরা নাউযুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি জাহান্নাম থেকে। এখন আমার বড় কথা ছিল কোথায় কতদিন থাকতে হবে। এই যে প্রথম ফুঁক দেওয়া হলো, দ্বিতীয় ফুঁক দেওয়া হলো, দুই ফুঁকের মাঝে ব্যবধান হলো 40,000 বছর। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা প্রথম ফুঁকের মাধ্যমে মৃত্যুবরণ করলো সেই ব্যক্তিটা কমপক্ষে 40,000 বছর এই অবস্থায় তাকে থাকতে হবে। কিন্তু মুসলমান একটা চিন্তার বিষয়, যে ব্যক্তিটা প্রথম ফুৎকারের আগে মারা গেল, সিংহে যখন প্রথম ফুঁক দেওয়া হলো, এর আগে যারা মারা গেল অর্থাৎ আমাদের বাচ্চারা পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা কত হাজার বছর থাকবেন আমাদের কারো মেমোরিতে নাই, ঠিক না? কারো মেমোরিতে আছে, কারো মেমোরিতে নাই। কতদিন থাকবে শুধু এতটুকু বললাম, প্রথম ফুঁক এবং দ্বিতীয় ফুঁকের মাঝখানে ব্যবধান হলো 40,000 বছর। এই দুনিয়ার জিন্দেগি সরাসরি নামাজ পড়ার জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে কত পরেশান, কেউ তো নাইট ডিউটি করে, কেউ সারাদিন ডিউটি করে, করে কিনা? কেউ নিজস্ব ডিউটির পাশাপাশি আমার ওভার টাইম করে, করে কিনা? কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম, কত সাধন, সামান্য এই জিন্দেগি। কিন্তু এই জিন্দেগির শুরু হচ্ছে শেষ নাই, সেই জিন্দেগি কিভাবে কাটবে একবার তো কল্পনা করলাম না, একবার তো ভাবলাম না। এই দুনিয়ার শান্তির জন্য কত সাধনা করি, কত পরিশ্রম করি। আমি এখন যদি মির্জাপুরে যেতে চাই, আমি এখন যদি টাঙ্গাইল যেতে চাই, আমি যাওয়ার জন্য টাকা পয়সা নেই কিনা, যাওয়ার জন্য যা কাপড়ের দরকার, যা যা প্রয়োজন তার সঙ্গে নিয়ে যাই, যাই কিনা? ও মুসলমান, দিন সফরের শুরু হতে শেষ নাই, এবং সফর অর্থাৎ ময়দান, আখেরাতের ময়দান, পরকাল যার শুরু হতে শেষ নাই, সেটার জন্য কি সামান নেওয়ার দরকার? সুবহানাল্লাহ। সেটার জন্য কতটুকু মেহনতের দরকার? সারাদিন পরিশ্রম করি, রাত্রেও পরিশ্রম করি দুনিয়ার সামান্য শান্তির জন্য, কিন্তু পরকাল অনন্ত অসীমের জিন্দেগি, যেটার শুরু হতে শেষ নাই, সেটার জন্য কতটুকু মেহনতের দরকার? একটু নিজেরাই হিসাব নেই, চিন্তা করতে, চিন্তা করে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, আম্বিয়া কেরাম চিন্তা করতেন, পয়গম্বর চিন্তা করতেন, বলে তারা জান্নাতের সুসংবাদ পায়াও কবর থেকে কান্না করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মোবাইলের জিন্দেগি, মোবাইলের জিন্দেগির কথা তো আমরা খেয়াল করি, আমরা তো মনে করি আসলে মত নাই, কি হিসাব, কি মস্তি মানে হাসলে, মস্তি মানে হাসলে, শাস্তে কামছে না, মস্তি মানে শেষ হয় নাই। বুখারী শরীফের 1338 নম্বর হাদিস, কত নম্বর? বুখারী শরীফ নাম শুনে নাই, নাম শুনেছি। বুখারী শরীফের 1338 নম্বর হাদিসের মধ্যে আছে, বান্দাকে যখন কবরস্থ করা হয়, কবর করিয়া যখন মানুষ দাফন দিয়া চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই আমরা চলে আসি, দাফনকারীরা চলে আসে।
তাদের পায়ের যে শব্দ হয়, জুতার যে শব্দ হয়, এই জুতার শব্দের আওয়াজ এই কবরস্থ ব্যক্তি শুনতে পায়। সুবহানাল্লাহ। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ আরআনিহাদিহিম মা'রুহু সামিআন। ভিতরে থেকে দাফন করার পর মানুষ যখন ফিরে আসে, নিজ নিজ বাসস্থানের দিকে ফিরে আসে, বেশি করে নয়, কিছুক্ষণ যাইতেই তার মধ্যে আল্লাহ রূহ দিয়া দেন, সে জীবিত হয়ে যায়। বুঝে গেল, মরল মানে শেষ না, মরল মানে পরকালের ঘাটি শুরু হইল। এক নম্বর ঘাটি, কয় নম্বর ঘাটি? এক নম্বর ঘাটি শুরু হইল। আরে মোহতারাম হাজির, মরল মানে শেষ না, এখান থেকে আমাদের প্রস্তুতি নেওয়া যাওয়া দরকার, ঠিক কিনা? বুঝে গেল, জীবিত করা হবে, আমরা অবশ্যই আছে ফাইজের ইসলামে তাকে বসানো হবে। তার মানে আপনার দেওয়ার পর তাকে বসানো হবে, জিজ্ঞাসাবাদ করা হবে কিনা? মার রব্বুকা, তোমার প্রভুকে। কত নম্বর প্রশ্ন শুনছিলেন আমরা? মার রব্বুকা, তোমার প্রভুকে। দুই নম্বর প্রশ্ন, আমার দিনুকা, তোমার দিন কি? যদি সে পারে বলে দিবে রব্বুকা, আমার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, সে বলবে আমার প্রভু হলেন আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, আমার দিনুকা, তোমার ধর্ম কি? সে যদি পারে বলে দিবে দ্বীন ইয়া ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন, হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। আল্লাযী বুইসা ফীকুম, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। যদি সে পারে মুমিন হওয়ার উত্তর দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন। বুঝা গেল, জীবন জীবন্ত হবে, রক্ত হবে, কষ্ট করা হবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সেখানে আরামে সে জিন্দেগি চালু হয়ে যাবে। জান্নাত থেকে সরাসরি লাইনতে আমরা লাইন করে দেওয়া হবে, সেখানে জান্নাতের নাজেল হওয়া শুরু করবে। আর এই প্রশ্নের জবাব দিতে না পারে, সেখান থেকেই তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। যাই হোক মুহতারাম হাজিরিন, সময় কম, আমি হয়তো শেষ করতে পারবো না, আল্লাহ পাক ভালো জানেন। কথা বলতেছিলাম, এই যে কবরস্থ আমাকে জীবন দেওয়া হবে, কষ্ট করা হবে, বুঝে গেল আগে থেকে আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কারণ এটা হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমার এই দুনিয়ার মধ্যে আমার খালি বলি আমার মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ কত নম্বর হাদিস? 2958 নম্বর হাদিস, মুসলিম শরীফ। يقول مالي বান্দা আমার সম্পদ আমার করতে করতে জিন্দেগির মধ্যে শেষ হয়ে গেল, জিন্দেগিটা শেষ হয়ে গেল। আমার বলতে কিছুই না, মাত্র তিনটা জিনিস আমার। আমি যা খাইলাম যদি হজম হয় তাহলে সেটা আমার শেষ, খাইলাম হজম হয় না, শেষ, কোনো কাজে আসবে না। দুই নম্বর জিনিস হলো আমি যে জানাটা পরিধান করেছি সেটাকে পুরাতন বানাইতে পারি, সেটা আমার। আর আগে যদি ছিঁড়ে যায়, চুরি হয়ে যাচ্ছে, আমার না। তিন নম্বর হলো নেক আমল, এই নেক আমল যদি করতে পারি তাহলে নেক আমল করা হবে, সেটা হয় আমার। এই দুইটা তিনটা আমার মধ্যে সবচেয়ে দামি হলো নেক আমল। কি আমল? নেক আমল, ভালো কাজ, সওয়াবের কাজ, সেটা হলো ভালো আমল। মানুষকে যখন কবরস্থ দেওয়া হয় তার সাথে তিনটা জিনিস যায়, ওই পরিবার পরিজন যায়, মৃত ব্যক্তির পরিবার পরিজন যায়, সাথে ধন সম্পদ থাকে কিনা? আমার সমস্যা বেশ হয় না। মৃত ব্যক্তিকে দাফন করার সময় তার সাথে মৃত ব্যক্তির পরিবার পরিজন যায়, সাথে ধন সম্পদ থাকে, ব্যাংক শেষ হয় না, ধ্বংস হয় না। তারপর আরেকটা জিনিস যায়, সেটা হলো নেক আমল। এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস বের করে ফিরে আসে, তার মধ্যে সেই দুইটা হলো পরিবার পরিজন ফিরে আসে, কবর থাকে না, কেউ শোয় না, মহিলা কিসে কেউ শুয়ে পড়ে, কেউ শোয় না, তার সাথে কেউ শুয়ে পড়ে না। আর যে সম্পদ আছে সেই সম্পদ কবর দিয়ে দেওয়া হয় না।
নাম্বার জিনিস যেটা সেটা হলো আমল, সেই আমলই থেকে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কবর আমাদের প্রস্তুতির দরকার, এই কবর আমাদের প্রস্তুতির দরকার। এই শীতের মধ্যে আমি মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাই এবং শীত থেকে বাঁচার জন্য লেপ কম্বলের ব্যবস্থা করি কিনা? একবার চিন্তা করুন, এই কবর অন্ধকার কবর, যেখানে আমাকে যেতে হবে, সকলকে যেতে হবে। সেই কবরের মধ্যে মশারি নাই, সেই কবরের মধ্যে কোনো লেপ-তোশকের ব্যবস্থা নাই। একবার চিন্তা করলাম না, যারা মৃত্যুবরণ করেছেন আমার পূর্বপুরুষ, তারা কিভাবে ঘুমান? আমি তো বিরাট বড় জাজিম লেপ-তোশকের মধ্যে ঘুমাই, কিন্তু চিন্তা করলাম না তাদের জিন্দেগিটা কিভাবে কাটতেছে। মুসলমান, চিন্তা করার দরকার আছে কিনা? আছে কিনা? চিন্তা করার দরকার আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাদাইল আমল কিতাবের হেকায়েত সাহাবা অধ্যায় 43 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতি মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সেই ব্যক্তিকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকে, এই দিয়ে প্রবেশ করেন, এই দরজা দিয়ে প্রবেশ করেন। সেই ব্যক্তিটা যখন একটা ঘাস দেখতে বলতেন, হ্যাঁ আমি যদি ঘাস করতাম, ঘাস পশু পাখি আমাকে খেয়ে ফেলত, হ্যাঁ আমি যদি বৃক্ষ হইতাম, হ্যাঁ আমি যদি পশু জানোয়ার হইতাম, কেন তুমি চিন্তা করতেন আমাকে হিসাব নিকাশ দিতে হবে, বিচারের কার্যক্রমে দায়িত্ব হবে। যে ব্যক্তিটাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেই ব্যক্তি যদি এরকম বলে, আমার কি বলা উচিত? আসলে অবশ্যই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতই না চিন্তা করতেন, কতই না চিন্তা করতেন। একটা জানোয়ার কোন সময় কোন জানোয়ারকে আঘাত দেয়, ময়দানে হাসরে প্রতিশোধ নিয়ে নেওয়া হবে, বিচার শেষ। এই জন্য আবু বকর বলতেন, হ্যাঁ আমি জানোয়ার হইতাম। রবি আসমানি রাদিয়াল্লাহু আনহু সঠিক বলে কেউ কথা কাটাকাটি হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আর রাবিয়া আসমানি রাদিয়াল্লাহু আনহু ওই দিন 44 পৃষ্ঠা করে দেখবেন, হেকায়াত সাহাবার মধ্যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কঠিন কথা বলে ফেলেছেন রাবিয়া আসমানি রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মধ্যে যদি হিসাবটা শেষ না হয়, পরকালে যদি আমাকে হিসাব দিতে হয়, না জানি কত কঠিন হয়ে যায়। এই জন্য রাবিয়া আসমানিকে বলেন, হে রাবিয়া আসমানি, আমি তোমাকে একটা কঠিন কথা বলেছি, তুমি আমাকে উল্টা একটা কঠিন কথা বলে দুনিয়ার মধ্যে সেটা পরিশোধ নিয়ে নাও। রাবিয়া আসমানি বলেন, আমি করলাম। এক পর্যায়ে আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার জন্য আবু বকর প্রস্তুত হয়ে গেলেন। আমি আবু রাসূলের কাছে যাব, গিয়ে বিচার করব, কেন আমাকে উল্টা কথা বলেন না? রাবিয়া আসমানি গেলেন সংক্ষেপ কথা, ইশারা দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে রাসূলকে জানানো হলো, রাসূল বলেন, রাবিয়া আসমানি তুমি ঠিকই করেছো, তুমি প্রতিদান দাও নাই, তুমি বদলা দাও নাই, ঠিকই করেছো, কিন্তু তুমি বলতে পারো, হে আবু বকর, আমি তো কথা বলতে পারবো না, বাকি আল্লাহ আপনাকে ক্ষমা করুন। কি বলতে হবে? আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এই কথা বলতে হবে। এই জন্য যখন জানাজার সামনে রেখে মানুষ বলে, লোকটাকে ভালো না বলে কিনা, লোকটাকে সবাই ক্ষমা করে দেয়, তখন বলতেই হয় আল্লাহ তাকে ক্ষমা করুন। কি বলতে হয়? আল্লাহ তাকে ক্ষমা করুন। 2308 নম্বর হাদিস, সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাঁদতেন। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, আপনি যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এত কাঁদেন না, এত ক্রন্দন করেন না, কিন্তু কবর দেখার পরে এত কেন কান্না করেন, এত কেন ক্রন্দন করেন? কে বলছেন? সাহাবায়ে কেরাম বলছেন। কাকে বলছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এত কান্না করেন? জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তারপরে এত কান্দেন না, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
মৃত্যুর উপরে কবর কত ভয়ঙ্কর, কত অন্ধকারের জায়গা। এই জন্য আমি উসমান কবরের কথা শুনে কান্না করি। সুবহানাল্লাহ। আমাদের কান্না করা উচিত, কবরের কথা স্মরণ করে কবরের সামান নেওয়া উচিত, ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন কবরে যাইতে হবে, কবর যে কত ভয়ঙ্কর, কত অন্ধকার। এই জন্য জান্নাত জাহান্নামের আলোচনা শুনে তো আমি কান্না না অর্জন করতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন সাহাবী, এত কাঁদতেছেন, এত ক্রন্দন করতেছেন, সাথে সাথে তার স্ত্রী আহলিয়া ওয়াইফ ক্রন্দন করতেছেন। জিজ্ঞাসা করা হইল, আপনি কি কাঁদেন? স্ত্রী বলে, আপনি যেজন্য কাঁদেন আমিও সেজন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাঁদতেছি এই জন্য মরণের পরে পুরস্কার পার হইতে হবে। যেই পুরস্কার হীরার চেয়েও দাম, চুলের চেয়েও চিকন, এত ভয়ঙ্কর, সেই পুরস্কার পাড়ি দিতে পারবো নাকি নিচে পড়ে যাবো? সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিশিষ্ট সাহাবী। মুহতারাম হাজিরিন, হযরত চলে আসছেন। এজন্য আর শেষ করতে পারলাম না। আমি ইনশাআল্লাহ যদি আমার তৌফিক দেন, ইনশাআল্লাহ সামনে যদি কোনো সমস্যা হয় চেষ্টা করবো অন্তর করে শুনবেন, বলবো, সেটার মধ্যে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য আলোচনার মধ্যে আমরা যারা শুনলাম, যারা বললাম, আল্লাহ আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেবকে এতক্ষণ কোরআন ও হাদিস থেকে মহান মূল্যবান বয়ান পেশ করার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তরুণ বক্তা, কুকিল কণ্ঠস্বর, সময় উপযোগী কথাবার্তা বলার জন্য তিনি সুপরিচিত হযরতুল মাওলানা হযরত হাফেজ মাওলানা মুফতি তমাম হোসেন সাহেব, সিনিয়র মুহাদ্দিস, দেওহাটা, মির্জাপুর। আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে মহান মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب